হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওতে আমি মিসেলেনিয়াস এক্সামের এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো ওয়েদার অনেক খারাপ ছিল আর সবার মতো আমিও কষ্ট করে এক্সাম দিতে গিয়েছি। আর আমার বাড়ি থেকে এক্সাম সেন্টার বাসে প্রায় 2 ঘন্টা। তো 1 ঘন্টা আগে আমি পৌঁছে গিয়েছিলাম। তো এখানে অনেক বৃষ্টি হচ্ছিল, ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছিলাম কারণ দাঁড়ানোর মতো সেরকম জায়গা ছিল না। আর ওয়েদার খারাপের জন্য আমার বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো রাত্রে আমি আর অ্যানালিসিস করার সময় পাইনি, অনেক টায়ার্ড ছিলাম। সকালে অ্যানালিসিস করলাম। আর এবার মিসেলেনিয়াসের এক্সাম দিয়ে এসে এটাই রিয়েলাইজ করলাম যে ম্যাথে যদি একটু ভালো হতাম তাহলে হয়তো স্কোরটা আরও একটু ভালো হতো। আর জিকে টোটাল অ্যাটেম্প্ট করেছি 61, ঠিক হয়েছে 52 থেকে 55 মতো। আমার খুব একটা ভালো শিওর হতে পারছি না কারণ কোনগুলো গোল করেছি কিছু কনফিউজ ছিল, তো কোনগুলো গোল করে এসেছি সেটা আমার মনে নেই। যেমন এই যে হ্যারি পটার সিরিজের এটা কোনটা অ্যান্সার করেছি, আগাথা ক্রিস্টি না জে কে রাউলিং জানি না। তো আমার মনে হচ্ছিলো জে কে রাউলিং করে এসেছি, তো এটাই হয়তো উত্তর হয়েছে। আর এইখানে বিমানবন্দরবিহীন দেশ, তো এটা আমি ওপরে সবকটি করেছিলাম কারণ দুটো অপশান নিয়ে আমি শিওর ছিলাম। আর এবারের কোয়েশ্চেনে অনেকগুলো কোয়েশ্চেন এরকম ছিল, মানে বেশিরভাগই এরকম ছিল যে দুটো অপশানের মধ্যে কনফিউজড হয়ে যাচ্ছিলাম। এখানে তো সব থেকে বাজেভাবে ভুল করে এসেছি, এটা হলো তেহরিবাদ উত্তর হবে আর আমি হীরাকুদবাদ করে এসেছি। আর এটা মনসবদারে, এটা মনে হয় দুটো অপশানের মধ্যে আকবরটা করে এসেছি আমার যতদূর মনে হচ্ছে, আমি শিওর হতে পারছি না। আর ম্যাথের ক্ষেত্রে যেগুলো আমার কাছে ইজি মনে হয়েছে মোটামুটি 10-11টা মতো করেছি। তো ম্যাথ মোটামুটি ইজি ছিল, টাইম পেলে হয়তো টাইম ম্যানেজ করতে পারলে হয়তো আরও কয়েকটা করে আসতে পারতাম। আর এখানে এই ম্যাথটা দেখে অবাক হওয়ার কিছু নেই কারণ এই জন্যই আমি এক্সাম হলে টাইম ম্যানেজ করতে পারি না। একটা ইজি জিনিসকে অনেকক্ষণ ধরে চেষ্টা করি তারপরে অ্যান্সার মেলাতে পারি। আর এখানে একটা কোয়েশ্চেন নিয়ে অনেক ডাউট হচ্ছিল, ফ্রাঞ্জ কাফকার লেখা বইয়ের নাম কি। তো এখানে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এটা মনে হচ্ছিলো, আবার দ্য মেটামরফোসিস মনে হচ্ছিলো। তো তারপর মনে পড়লো যেহেতু মেটামরফোসিসটা আমাদের সিলেবাসে ছিল, তো সেই জন্য এটাই করে এসেছি আর এটাই অ্যান্সার হয়েছে। এখানে বাতাসের গতি পরিমাপক যন্ত্র বলেছে। তো ফার্স্ট আমি এক্সাইটমেন্টে মনে হয় ব্যারোমিটারই গোল করে এসেছি, এখানে দুটো গোল করে রেখেছি এমনভাবে। আর এখানে জিজ্ঞাসা ছিল, মানে এটা কনফিউজ ছিলাম। তো যাই হোক, এটা কি করে এসেছি জানি না। আর এদিকে এটা মনে হয় ঠিক হয়েছে। আর এখানে একটা প্রশ্ন ভুল হয়েছে, মানে উক্তি তুলে এবার প্রচুর প্রশ্ন হয়েছে আর ওগুলো কিন্তু সবই কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তো এখানে আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার। তো এখানে উত্তর হয়েছে এটা নেপোলিয়ান বোনাপার্ট, এটা উত্তর হবে। আর আমি করে এসেছি অ্যাডলফ হিটলার, তো এটা ভুল হয়েছে। তোমরা কি করে এসেছো কমেন্টে জানিও। তো আমি তোমাদের সাথে আমার কনফিউশন কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম, সহজগুলো আর করলাম না কারণ ওগুলো সব জায়গায় সবাই আলোচনা করছে। তো যাই হোক, ভুল ঠিক মিলে এক্সাম মোটামুটি হয়েছে, খুব ভালো হয়নি কারণ যেহেতু স্কোরিং পয়েন্ট ম্যাথ আর আমি ওখানেই দুর্বল। তো তোমরা অনেকেই স্কোর জানিয়েছো তোমাদের আমার কমেন্ট বক্সে, তো দেখলাম বেশ ভালো হয়েছে। আর তোমাদের যাদের মনে হচ্ছে যে প্রিলিটা ক্লিয়ার হয়ে যাবে তারা অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও। আর আমার নেক্সট টার্গেট ক্লার্কশিপ, তোমাদের কার কী টার্গেট থাকছে কমেন্টে জানাও। আর আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট কোনো স্টাডি ব্লগে। তো টাটা।